পাঞ্জাবিওয়ালা ভাই, বাইরে গিয়ে খান মিয়া। এত বড় প্যান্ডেল তো বুট খাওয়ার জন্য দেয় না। হাসেন আবার মিয়া, নিজের আকল কাজে লাগানো নিয়ে। আমি শক্ত মানুষ ভাই, আমি ব্যক্তিগত ভাবে প্রয়োজনে জীবনে আর কোনোদিন আসবো না, কিন্তু একবার আসছি, একবারে বলে গেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত সুলজালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 মে 2025 রোজ রবিবার রাজবাড়ী জেলা
গোয়ালন্দ আলতোরা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ছেলে, তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই হাতে ধরা মোবাইল এগুলো সব নামাইতে হবে। একজন ছেলেও একজন লোক হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। না হইলে ভাইয়া তুমি উঠে চলে যাও, দয়া করে চলে গেলে ভালো, আর নাই তো আমি উঠাই দেবো। একবার একজনও করা দেবে না, উপরে নিচে কেউ না, পরিষ্কার নিষেধ করলেন। কারো ভালো না লাগলে চলে গেলে ভালো। রাত অনেক হয়েছে, আমারই ব্যক্তিগত একটু কাজে আটকায় গেছিলাম আমি, যার কারণে আসতে দেরি হয়েছে। এই জন্য এখন ঘুমায় গেলে ভালো, ঘুমের টাইম। আর যার মনে হয় সুযোগ হয় তো এমনি চেহারার দিকে তাকায় শুনলে ভালো, আমাদের দিকে তাকায় শোনা দরকার। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। কোন গাফেল আল্লাহ তাআলার দয়া এবং রহমত থেকে বঞ্চিত হয়। কোরআন কারীমের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, তিনটি বদঅভ্যাস যার, তাকে আপনি সঙ্গী বানাবেন না, তার সাথে বসবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না। এক নম্বর হলো মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আমার স্মরণ থেকে, আমার জিকির, আমার নাম থেকে যার দিল গাফেল। 3 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে, অথচ তার জবান দিয়ে একবারও, তার দিল থেকে একবারও তার মালিকের নাম উচ্চারণই হয় নাই, এমন অপদার্থ গাফেল, তাকে সঙ্গী বানাবেন না, তার সাথে উঠবেন না, বসবেন না, তার সাথে চলবেন না। 2 নম্বর হলো ওয়াত্তাবা'a হাওয়াহু, যে তার সব ব্যাপারে নিজের মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই, হাসে, কান্দে, হাঁটে, চলে, চুল, চেহারা, কাপড়, পোশাক, লেবাস, আচরণ, উচ্চারণ, সবকিছুতে নিজের খেয়াল খুশির অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, এমন ফালতু লোকের সাথে চলবেন না, বসবেন না। 3 নম্বর হলো ওয়া কানা আমরুহু ফুরুতা, যার সব কাজে সীমালঙ্ঘন, অর্থাৎ যে আল্লাহ তাআলার নাফরমানি না, শুধু আল্লাহর নাফরমানির উপরে সীমালঙ্ঘন করে। মিথ্যা বলে তো বলতেই থাকে, হারাম করছে তো করতেই আছে, আল্লাহর নাফরমানি করতেছে তো করতেই আছে, ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধ নেই। গুনাহকে গুনাই মনে হয়, নাফরমানিকে নাফরমানি মনে হয়, পাপকে পাপই মনে হয়। সুদ খাইতেছে তো আজকে 30 বছর সুদ খায়, মিথ্যা বলতেছে তো আজকে প্রতিদিন মিথ্যা বলে, গালিগালাজ করে তো আজকে 60 বছর হয়ে গেছে, এখনো গালি না, গালি ছাড়া কথা বলতে পারে না। সারা রাত নারী ছবি, অস্থির দৃশ্য দেখে। ঘরে টেলিভিশন চলে তো আজকে 20 বছর টেলিভিশনই চলে। মহিলাটা বেপর্দা তো আজকে টানা 5 বছর 10 বছর প্রতিদিনই বেপর্দা। ফজরের নামাজ পড়ে না তো খোদার 365 দিনের 1 বছরে কোনোদিনই পড়ে না। আল্লাহ তাআলা বলেন, এটা শুধু গুনাহগার না, এটা গাদ্দার। এটা কি না, শুধু গুনাহগার, এটা গাদ্দার, এটা চূড়ান্ত বেয়াদব, এটা প্রচন্ড সীমা লঙ্ঘনকারী, উদ্ধত্ত প্রকাশকারী।
যে আল্লাহকে কিছুই মনে করে না, যে আখিরাতকে কোনো বিষয়ই মনে করে, যে পরকালকে পাত্তাই দেয় না। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ তাআলা বলছে কাফের মুশরিক বেঈমানের বক্তব্য হলো জীবন শুধু দুনিয়া, জীবন শুধু দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, এরই নাম জীবন। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন। আল্লাহ বলেন মূলত জীবন হলো আখিরাত, আর আল্লাহ নিজেই বলতেছে নাফরমান বেঈমানের বক্তব্য হলো জীবন হলো দুনিয়া, খাও দাও ফুর্তি করো। এই জন্য প্রিয় ভাই বাপ, এই গাফলত খামখেয়াল যে কোনোভাবেই আল্লাহ তাআলা পছন্দ করে না। যত লোক মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আসক্ত, এ গাফেল। পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হুজুর হোক টুপি ছাড়া হোক, বড় মোবাইল নিয়ে যে ব্যস্ত থাকে ফুল টাইম, এ বড় অপদার্থ, ওরা দিয়ে কোনো কাম হবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ আমার দেখা আছে, আমি দেখাই এরকম একজন মোবাইল টিফিন না আপনি হুজুরে দেখান যে ওনারা দিয়ে অনেক কাজ হয়েছে, তো সারাদিন মোবাইল টিপতে হুজুর বহুত কিছু করছে, কেন আমি ওনারা দেখতে যাবো? গাফেল, এই মূলত কি গাফেল। সবাই, তুমি আমি সবাই, যে এই বড় মোবাইলে আসক্ত সে মূলত গাফেল, সে মূলত গাফেল। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীজিকে বলছেন বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। সবাই আমি আসছি এখানে পাগল হয়ে গেছে, ছবি উঠাইতে, মোবাইল দিয়ে ছবি উঠে, কি হয়েছে এটা ছবি উঠাইয়া তোমরা যারা উঠাইলা, হ্যাঁ তো কি হইল, কি তোমার লগে আমার ছবি, আমার লগে তোমার ছবি, তো কি বের পরে তোমার মানুষের মাথা তালগি দিয়ে আঁকবো নাকি? না তোমার স্টেজের উর্ফে প্যান্ডেলের উর্ফে টাঙ্গাই তুইব নাকি? কি এটা? 2 পয়সার যদি কোনো ফায়দা হতো, যার দ্বারা আমার একটা উপকার আছে, যে কমপক্ষে আমার এর দ্বারা ফেরেশতা যদি আমার একটা ছবি দেখে একজন হুজুরের সাথে, তাহলে আমার হয়তো আমলনামার মধ্যে 2টা গুনাহ কাটে দিব, কমায় দিব, কিচ্ছু না, একেবারেই বেহুদা কাজ, একেবারেই বেহুদা কাজ। বয়ান শোনা, বয়ান উঠা, এটা তো একটা পৃথক বিষয়, কিন্তু এমনিতে শুধু কেবল যেটা দেখা ভাইয়া সেটাই তুলতে হবে মোবাইলে, এটা আমাদের কিন্তু অনেক বড় একটা মানসিক বিকৃতি। এই গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, মানুষ, জীব জন্তু, হুজুর, পাবলিক, জোয়ান, বুড়া, সাদা, কালা, বেড়া, বেডি, বুড়া, যেটা পাও হ্যাঁ ছবি ওটাও। কি পাগল, কি মাথা! একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মিলে ছবি তুলতেছে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, সবাই মিলে ছবি উঠে। একটা গাড়ি পুড়ে গেছে, সবাই মিলে কি তুলতেছে না, ধরে ছবি। আফসোসের, আফসোসের, এটা একটা মানসিক বিকৃতি, আমাদের অনেক বড় বিকৃতি দোস্ত, তোমরা মনে রাখো। আর নাই তো বাইরে একটা মানুষ, আমার কথা হলো এটা, একটা হলো যে এটা হয়তো আমার আব্বাই দেখেনি বা ফেরেশতা দেখবে, অথবা আমার এটার দ্বারা রেজাল্ট ভালো হবে, অথবা আমার দ্বারা এটা পরীক্ষার ফলাফল আসবে, কিছুতে একটা বেনিফিট আসা দরকার। আমি যে সারা দিন ছবি উঠাইলাম, যেটা জেনে পাইলাম, এটা বেনিফিট কি? আমি গত বছর কোরবানির সময় একজনের গরু আমার খুব আবদার করে নিছে, ওনার গরুর সামনে জবাইয়ের সময় শোয়াইয়া মাত্র, সবাই বড় গরু শোয়াইয়া মাত্র কোন রকমই এটা রেডি করতে, হুজুর এখন জবাই করবে, খুব কষ্ট করে গরুটা শোয়াইছে, বড় গরু শোয়াইয়া জবাই করবে টাইমে উনি হঠাৎ চিৎকার দিয়ে উঠছে,
মানে হুজুরে কইতেছে আর কি, রাখেন 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 রাখেন। এরপরে তাড়াতাড়ি মোবাইলটা আইনা হাতের থেকে লইয়া তার ফোলারে কইতেছে, উনি গরুটার দিকে একদম কাই থইয়া এরকম গরুটার সাথে একটু শুইছে আর কি এক সাইডে, তার ফোলারে একটা ছবি লো ছবি লো একটা ছবি লো তাড়াতাড়ি ছবি লো। পরে আমি আমার সাথের জনকে বললাম যে ভাই আমার বুঝে ধরছে এটা যে উনি একটু পরে এটা ফেসবুকে দিবে, দিয়া দেশবাসীর কাছে জানতে চাইবে যে আমরা দুইজন গরুকে কেমন দেখা যাচ্ছে, আপনাদের মতামত জানতে চাই। তো জনগণ মন্তব্য করে জানাবে যে আপনাদের দুই গরুকে একরকমই লাগতেছে। নাইলে বেটা অপদার্থ, গরুর লোকে তুই ছবি উঠানের মধ্যে কি মজা পাবে? বেকুব কি এরম বেকুব হয়? না না, এটা বলেন তো, এটা সামান্য যুক্তি তো থাকা উচিত। গরুর লগে আমার তো তাহলে, হ্যাঁ বিরাট গরুর লগে আমিও বিরাট গরু, আমার বোধ একটা প্রশ্ন থাকতে হবে, একটা যুক্তি থাকতে হবে। হয় আমি গরু হব অথবা গরু মানুষ হবে, একটা কিছু তো কারণ হইতে পারে। আমার সাথে গরুর ছবির অর্থ হলো হয় আমি গরু হব, নয়তো গরু কি হবে, মানুষ হবে। তো গরু তো আর মানুষ হওয়া সম্ভব না, কিন্তু মানুষ গরু হওয়া সম্ভব। মানুষ তো আল্লাহ তাআলা বলছে মানুষ জানোয়ার হয়, উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাই, আমি খুব লম্বা করব না, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বুঝা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা একজন মুমিনের 7টা গুণ বলছে, সূরা মুমিনুনের মধ্যে আছে 7টি গুণ আছে। আল্লাহ বলছে একজন মুমিনের যদি এই 7টা গুণ থাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। ছোট মোটো জান্নাত, বড়টা দিয়ে দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তাহলে আমি আল্লাহ তাআলা ফেরদাউসের অধিকারী বানাবো। এই 7টা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে যে মুমিন যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। নওজোয়ান শোনো ভাই, তোমার ভালোর জন্য শোনো, তোমার হায়াত তুমি কাজে লাগাও, তোমার জীবন তুমি কাজে লাগাও। আমার কাছে আরবি কিতাব আছে লিশাবাবে ফাকাত, শুধু যুবকদের জন্য নসিহত, আরবি বল। ওইখানে উনি বলছে, হে যুবক তুমি মনে রেখো আশ-শাবাবু বাইনা দু'ফাইন, যুবক তুমি দুই দুর্বলতার মাঝামাঝি। মানে কোরআনুল কারীমে আল্লাহ বলছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, অতঃপর আল্লাহ তাআলা সেই দুর্বল শরীরে দিয়েছেন শক্তি, কুওয়াতান, যুবক। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তি সামর্থ্য শরীরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা, সেটা হলো বৃদ্ধকাল। তো তিনি বলেন যে হে যুবক, তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল সেটাও দুর্বল, মাঝখানের শক্তি এটা শুধুই যৌবন। কাজেই কিছু করলে, কিছু গড়লে, নিজেকে সাজাইলে যৌবন কালেই করো, যখন শক্তি থাকে। যখন শক্তি থাকে, এই জন্য দোস্ত আমার একেবারে মূল সময়, উপযুক্ত সময় হায়াতের সবচেয়ে সোনালী সময়, যেটা হায়াতের সবচেয়ে মূল টাইম, আলোকোজ্জ্বল টাইম, প্রখর রৌদ্রের সময় জীবনের হলো যৌবনকাল। যে সময় ফুল রোদ, মানে ফুল তরতাজা, শক্তি, সাহস, শৌর্য, বীর্য, তখন যে জীবনটা কাজে লাগায়, হায়াতটাকে কাজে লাগায়, সে ভাগ্যবান, সে লাভবান, সে সফল কাম। এই জন্য আমি প্রথম কথা এটা অনুরোধ করলাম, মোবাইলের বড় মোবাইল টোটালি ছেড়ে দিতে। একেবারে 100টা হারাম আমি এটা বলি না, এর ব্যক্তিগত অনেক প্রয়োজন আছে। আমরা এখন হজে যাব,
ইনশাআল্লাহ বুধবার দিন আমার ফ্লাইট। এখন প্রতি মুহূর্তে হজ্জের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি বড় মোবাইল দিয়ে দেখতে হয়। ঠিক আছে, দেখা তো আমার প্রয়োজন, তো প্রয়োজন ঠিকই আছে। মসজিদে নববীর পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, জান্নাতের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এটা জান্নাতের অংশ। এখন এইটাতে আগে এমনিতে যাওয়া যাইত, করোনার পর থেকে আজকে সেই 21-22 সাল থেকে এখন পর্যন্ত এই আমরা রমজানও দেখছি, অর্থাৎ ভাইয়া এখানে বসে বুট টুট খাইেন না, এই পাঞ্জাবিওয়ালা ভাই বাইরে গিয়ে খান মিয়া। এত বড় প্যান্ডেল তো বুট খাওয়ার জন্য দেয় না। হাসেন আবার মিয়া, নিজের আকল কাজে লাগানো নিয়ে। আমি শক্ত মানুষ ভাই, আমি ব্যক্তিগত ভাবে প্রয়োজনে জীবনে আর কোনোদিন আসবো না, কিন্তু একবার আসছি, একবারে বলে গেলাম, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো বললাম আমি গাফেল মানুষ পছন্দ করি না, তাইলে বললাম যে ওইখানে আপনার এই রিয়াজুল জান্নাত যে জায়গাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সাথের জায়গা, এখানে যাওয়ার জন্য মানে এই এতটুকু জায়গার মধ্যে ঢুকতে হইলে এখন বড় মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হবে। এটা ছাড়া কোন সিস্টেমে নেই এখানে। ওটাতে বড় মোবাইল দিয়ে কি করতে হবে, দরখাস্ত করতে হবে, আবেদন করলে ওইখানে আসে, পরে এইটা দেখাইয়া যে এটার মধ্যে আমার কি আসছে, মানে আমার টাইম দিছে এতটা, এটার মধ্যে আসে কাল এরা, তখন এটা দেখাইলে তারা ঢুকতে দেয়। এটা আমার দরকার কিনা বলেন তো? ঠিক আছে, অফিসিয়াল অনেক কাজ, পড়ালেখার অনেক কাজ, অনেক হাজারো কাজ, হ্যাঁ হইতেই পারে। তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখেন, জরুরতকে জরুরতের মধ্যে রাখেন, কিন্তু রাত নাই, দিন নাই, সকাল নাই, সারা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপা, এটা কি দোস্ত? একজন ছেলে হলো বিবেক দিয়া ভাইবো বাবা, এটা তো ইনসাফ থাকা উচিত। আমি একজন সুস্থ সবল মানুষ, আরে বেটা এই পরিমাণ সময় যদি মাটি কাটতা তারপরও ভালো আয় হতো। যদি সিরা বাজদা তাহলে সিরা বিক্রি করলেও ভালো কামাই করতে পারতাম, যদি মুড়ি বাজদা তাইলেও কামাই ছিল না। দুনিয়া করলা না আখিরাত করলা, না দুনিয়ার কোনো প্রয়োজন পূরণ করলা না আখিরাতের কোনো প্রয়োজন পূরণ করলা। সারাটা রাত মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে যুবক নিজের এমন সুন্দর হায়াত শেষ করে দিলা। আফসোস, আফসোস। আর বেটা 18 বছর বয়সে, যদি 16 বছর বয়সে, 20 বছর বয়সে, মানে এত কম হায়াতে যদি এত নারী, এত ছবি, এত অশ্লীল দৃশ্য দেখে ফেল, তাহলে হে হাইওয়ান, তাহলে আগামী হায়াত তুমি কেমনে কাটাইবা? বাকি জীবন কি করবা তুমি? বাকি জীবন কি করবা? মাত্র 18 বছর না হতেই, 20 বছর না হতেই এত উলঙ্গ ছবি দেখে ফেলছো, এত নারী দেখে ফেললা। আরে জানোয়ার, বাকি জিন্দেগি কি করবা? 60 বছর বসতে বসতে তোমার হালাত কি হবে? 40 বছর যাইতে যাইতে তোমার হালাত কি হবে? এত কম বয়সে মানুষ এত নাফরমান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, এই জন্য এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। যার আকল কাজ করে না, যার কান আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর কালাম দেখে না, যার দিল আল্লাহকে নিয়ে ভাবে না, আল্লাহ তাআলা কোরআনে তাকে জানোয়ারই বলছে। উলাইকা কাল আনআম, কাকে বলছে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু বুঝে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না, এই মানে বাস্তবিক অন্ধ না। এটার অর্থ হইল যে চোখ আমি আল্লাহর কুদরত দেখে না,
যে কান আমি আল্লাহর কথা শুনে না, যে দিল আমি আল্লাহকে নিয়ে ভাবে না, বোঝে না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে সে হচ্ছে জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। এজন্য দোস্ত এটা কোরআন, আল্লাহ বলছে। যেন রাগ করার কোন সুরত নাই যে ওদের জানোয়ার বললেন কেন, তো আপনার কিতা কইতো জোনায়েদ বাগদাদি, হ্যাঁ আপনি বই বই মোবাইল টিপবেন আর বেড়ি দেখবেন, আপনার কিতা কইতো ভাই দোস্তামি স্বাস্থ্য ভাই কি বলতো আপনার? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এক কাফের, এক নাফরমান পাপী, সে যখন তার মনের চাহিদা মতো চলতে শুরু করছে, তো আল্লাহ তাআলা তাকে বলছে ওয়াত্তাবা হাওয়াহু। সূরা আরাফের মধ্যে কোরআনে আছে দোস্ত, এখানে সব আলেম বসা আছে, অনেক আলেম আছে এখানে, জিজ্ঞাসা করে দেখেন। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করেছে। খোদার কসম বন্ধু, আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর, এর কোনো ভিন্ন অর্থ নাই, একটাই অর্থ কুত্তা। তাহলে ওই জীবন কুত্তার জীবন, ওই জীবন কুকুরের জীবন, যে জীবন তার মনের চাহিদা মতো চলে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের ইসলাম, এত কিছু আমি বুঝি না। আমি বুঝি আমার মনে যা চাই, চুল হবে আমার মন মতো, জামা হবে আমার মন মতো, প্যান্ট হবে আমার মন মতো, কাটিং হবে আমার মন মতো। আমি মন চাইলে খাড়াইয়া মুতমু, আমি মন চাইলে বইয়া মুত, আমি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করবো। তোমার সমস্যা কি? না না, আমার সমস্যা হবে কেন দোস্ত? আমার সমস্যা নাই, তোমার সমস্যা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলে বান্দাও চিরেই আমি আল্লাহ তোমাকে বুঝায় দেব। ফিল কবরে, কবরে আসলে, ওয়াফিল আখিরাতে, তাফসীরে আছে আল্লাহ বলে বান্দা কবরে আসলেও আমি তোমারে বুঝাবো আমার একটা একটা নাফরমানির শাস্তিটা কি। আবার হাসরের ময়দানে আসলেও আমি আল্লাহ বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তিটা কি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই মুজরিম পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামীকে এক সেকেন্ডের জন্য, লক্ষ কোটি বছরেও একবারও, এক মুহূর্তের জন্য কোনো বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি, লা ইউফাত্তার, কোনো বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। বন্ধু, দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তি, সবচেয়ে মুসিবতে আক্রান্ত যেই ব্যক্তি দুনিয়ায়, মনে করেন যার ক্যান্সার, যার আর 15 দিন পর্যন্ত বাঁচার টার্গেট, এমন বিপদগ্রস্ত ব্যক্তিও মাঝে মাঝে হাসে, কারো কথায় হেসে দেয়। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরে কোনদিন এক সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না। সর্বদাই জাহান্নামে বিবর্ষ মলিন হয়ে থাকবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা চিৎকার কইরো না বান্দা, আমি আল্লাহ তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ বান্দা। আমি সময় দিছিলাম,